অর্জুন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, তখনই ওখানে ওর সঙ্গে মীরার দেখা হয়। অর্জুন, আরে মীরা, আজকে কি রাগ একটু কমেছে নাকি? এখনো রেগে আসো? অর্জুন, তুমি তো জানো আমি তোমার ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি কেন আমার অর্জুনের ওপর বেশিক্ষণ রাগ করে থাকব? তা তো ভালো, তুমি এরকম রাগ দেখিও, বেশ ভালো লাগে। রাগলে তো তোমাকে বাপরে বাপ, না জানি তোমার ঘাড়ে কি লাগে। যথেষ্ট হয়েছে, এখন চলো, আজ আমিও তোমার সাথে জঙ্গলে মধু আনতে যাব। না মীরা, ওখানে অনেক মৌমাছি আছে, আমি চাই না যে তোমার ওখানে কোনো সমস্যা হোক। তুমি এখান থেকে ফিরে যাও, আমি তাড়াতাড়ি মধু নিয়ে আসছি। ওহো, আরে আমার কথা শোনো মীরা। ঠিক আছে, তোমার খেয়াল রাখবে। তুমি খুবই সুন্দরী। আরে, আমি তোমার প্রশংসা করছি আর তুমি হাসছো। তুমিও অনেক সুন্দরী সীমা। তুমি আমাকে নিয়ে মজা করছো, তাই না? আরে আরে, তুমি এরকম ভাবছো কেন? আমি তোমাকে নিয়ে মজা করব কেন? তুমি সত্যিই অনেক সুন্দরী। আমি যদি সুন্দরী হতাম তাহলে এতদিনে আমার বিয়ে হয়ে যেত। আমার এই শ্যামলা রঙের কারণেই আমাকে কেউ পছন্দ করে না, আর যে বিয়ের প্রস্তাবগুলো আসে সবাই আমাকে এটা বলে বিয়ে ভেঙে দেয় যে আমি কালো। এখন তুমি বলছো আমি সুন্দরী? আসল সৌন্দর্য তো হৃদয় থেকে আসে সীমা। শরীর তো নশ্বর, এক না একদিন মাটিতে মিশেই যাবে। তাহলে কোন সৌন্দর্যের মোহ? ওরা দুজন কথা বলছিল, এমন সময় গ্রামের এক কাকি ওদের বাড়িতে আসে। সীমা, অর্জুন কি বাড়িতে আছে? আমি মধু কিনতে এসেছি। দাদা মধু আনতেই গেছে কাকি। ঠিক আছে, ও এলে আমাকে বলিস। আরে, এ কে সীমা? আমি তো এই মেয়েকে আগে কখনো তোদের বাড়িতে দেখিনি। আমাদের এক দুঃসম্পর্কের আত্মীয়। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে আমি যাই। ওই মহিলা বিড়বিড় করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এত সুন্দরী মেয়ে তো আমি জীবনে কখনো দেখিনি। খুবই সুন্দরী মেয়ে, কিন্তু আগে কখনো তো ওদের বাড়ি আসেনি। তাহলে হঠাৎ কি জন্য আসলো? আরে কাকি, কি বিড়বিড় করছো? আরে কিছু না মেঘা, মধু আনতে অর্জুনের বাড়ি গিয়েছিলাম। ওখানে একজন খুবই সুন্দরী মেয়েকে দেখে আমার তো হুঁশই হারিয়ে গেছে। এত সুন্দরী মেয়ে যেন স্বর্গ থেকে নেমে এসেছে। তুমি কোন মেয়ের কথা বলছো কাকি? অর্জুনের বাড়িতে অর্জুনের মা আর বোন, এই দুইজনই তো থাকে, আর কেউ না। আরে আমি নিজের চোখেই দেখে এসেছি। সীমা বলছিল যে ওদের কোনো দুঃসম্পর্কের আত্মীয়। আচ্ছা, আমি এখন যাই। ও আবার গতকালকের মেয়েটা নয় তো? অর্জুন ওকে নিজের সঙ্গে নিয়ে এসেছে, কিন্তু আমি তো ওকে বারণ করেছিলাম। সন্ধ্যাবেলায় অর্জুন মধু নিয়ে বাড়ি ফেরে। ঠিক তখনই মীরা চুপি চুপি জানালা দিয়ে অর্জুনের বাড়িতে উঁকি দিয়ে দেখে। তুমি এসে গেছো দাদা। দাদা, আজ কাকি এসেছিল, উনি একটু মধু চেয়েছিল। সীমা, আজকে তো সব মধু বাজারে বিক্রি করে এই সব বাজার করে এনেছি। খাওয়ার জন্য কিছু ছিল না তো, এই জন্য। তুমি বলে দিও, আমি উনাকে কালকে মধু এনে দেব। ঠিক আছে দাদা, আমি বলে দেব। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। সীমা, আজকে আমি রান্না করছি। আরে, তুমি রান্না করবে কেন? সীমা রান্না করে নেবে, তোমার অভ্যাস নেই। কোনো সমস্যা না, সীমা আমাকে শিখিয়ে দেবে। এমনিতেও যতদিন আমাকে এই পৃথিবীলোকে থাকতে হবে ততদিন তো আমাকে একজন সাধারণ মানুষের মতোই থাকতে হবে। মীরা জানালায় উঁকি দিয়ে সবকিছু দেখছিল। ওর ভেতরে ভেতরে প্রচন্ড রাগও হচ্ছিল। দিয়ার সৌন্দর্য যেন ও ভেতরে ভেতরে সহ্য করতে পারছিল না। ও, তাহলে এই বিষয়। অর্জুন অবশেষে এই মেয়েটার সৌন্দর্যে মুগ্ধ হয়েই গেল। আমিও দেখি এই মেয়েটার জাদু আর কতদিন টিকতে পারে। অর্জুন, আজ আমাকেও তোমার সাথে জঙ্গলে নিয়ে চলো। কিন্তু তুমি জঙ্গলে গিয়ে কি করবে? দিয়া, তুমি সীমার সাথেই থাকো। আমিও জঙ্গল দেখতে চাই।
ঠিক আছে, তাহলে চলো। অর্জুন যখন দিয়াকে সাথে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে তখনই ও পথে মীরাকে দেখতে পায়। বাহ, এত বছরের ভালোবাসাকে উপেক্ষা করে এই মেয়েটার সাথে ঘুরে বেড়াচ্ছ। আমার ভালোবাসায় কিসের অভাব ছিল যার কারণে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে? তুমি কেমন কথা বলছো মীরা? আমি তো শুধু দিয়াকে সাহায্য করছি। তুমি যেরকম ভাবছো এরকম কোনো কিছুই না। আমাকে বলো না, আমি সব জানি। আর তুই একটা জিনিস তুই বুঝতে পারছিস না, আমার আর অর্জুনের মাঝে কেন আসছিস? দেখ, এখন পর্যন্ত তো তোকে আকাশ লোক থেকে বিতাড়িত করা হয়েছে। যদি তুই এভাবে চলতে থাকিস তাহলে তোকে তো আমি পৃথিবী লোকও থাকতে দেব না। বুঝতে পেরেছিস? এ তুমি কেমন কথা বলছো? আমি শুধু তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে। আর দিয়ার বিষয়টা, আমি তো শুধু দিয়াকে সাহায্য করতে চাই। তাহলে ঠিক আছে, ঠিক আছে, ছেড়ে দাও এই মেয়েকে এর মতো, আর চলো আমার সাথে। আজকের পর তুমি এর কোনো সাহায্য করবে না, এর সাথে দেখাও করবে না। না মীরা, আমি দিয়াকে কথা দিয়েছি যে আমি ওকে সাহায্য করব, ওর পাশে থাকব। অর্জুনের কথায় মীরা প্রচণ্ড রেগে গিয়ে দিয়াকে সজোরে একটা থাপ্পড় মারে। তোর একটুও লজ্জা করে নাকি? প্রথমে আমাদের মাঝে আর এখন অর্জুনের বাড়িতেও তুই সব জায়গায় ঢুকে বসে আছিস। তোর সব উদ্দেশ্য ভালো করেই জানি। অর্জুনও মীরার উপর হাত তুলে দেয় আর বলে, তুমি এতটা নিচে নামবে আমি কখনো ভাবিও নি। ছি, এতটা খারাপ ভাবনা তোমার। দিয়া, চলো এখান থেকে। তুমি আমাকে থাপ্পড় মেরে ঠিক করনি অর্জুন। এই মেয়েটার জন্য তুমি আমাকে থাপ্পড় মেরেছ, এইটুকুই যথেষ্ট। মীরা রাগে জ্বলে ওঠে। ওর মনে হয় অর্জুন ওকে ঠকাচ্ছে। আর অন্যদিকে দিয়া অর্জুনকে বোঝায় মীরার কাছে গিয়ে ক্ষমা চাইতে। অর্জুন, তোমার এটা করা উচিত হয়নি। মীরা তোমাকে অনেক ভালোবাসে, ওর রাগ হওয়াটা স্বাভাবিক। আমি জানি দিয়া, আমি ভুল করেছি, কিন্তু ওরও তোমাকে থাপ্পড় মারা উচিত হয়নি। যাই হোক, আমি সন্ধ্যায় ওর কাছে ক্ষমা চেয়ে নেব, তুমি চিন্তা করো না। আর এখন তুমি বাড়ি যাও, আমি মধু নিয়ে আসছি। ঠিক আছে।